আজকের এই পর্বটি আমরা ওয়ালটন প্রিমো S7 Pro নিয়ে সাজিয়েছি। S7 Proতে কি সুবিধা আছে, কি স্পেসিফিকেশন আছে, এই ফোনটি কেনা উচিত হবে কি হবে না, এই বিষয় নিয়ে আজকের পর্বে বিস্তারিত আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বঙ্গ আইডিয়া, আমি sy.rasel আহমদ। তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমেই দেখব ফোনটিতে কি আছে, তারপর আমার মন্তব্য জানাবো আপনারা ফোনটি কিনবেন কি কিনবেন না। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 9.05 ভার্সনের উপর বেস করে। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও P70, সাথে 2.1 ক্লক স্পিডের একটি অক্টাকোর প্রসেসর, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জিপিইউ মানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে থাকছে মালি G72 MP3 একটি জিপিইউ। তো এই তিনটির সমন্বয়ে মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন, তেমন বেশি পারফরমেন্সে আশা করতে পারবেন না, কারণ এখানে অক্টাকোর প্রসেসর সাথে মিডিয়াটেকের একটি চিপসেট। তো অক্টাকোর প্রসেসরের সাথে আমি যতটুকু জানি যে স্ন্যাপড্রাগনের যে চিপসেটটা আছে সেই চিপসেট ভালো যায়, যেহেতু সেখানে তারা মিডিয়াটেক ইউজ করেছে এবং জিপিইউ G72, এই তিনটি সমন্বয়ে মিড রেঞ্জের মধ্যে মোটামুটি ভালো সার্ভিস পাবেন। তবে যারা গেমিংয়ের জন্য মোবাইল ফোন কিনতে চান অথবা খুব বেশি হেভি ইউজ করেন, তারা আসলে এই ফোনটিতে তেমন সুবিধা করতে পারবেন না। এবং যারা মোটামুটিভাবে রেগুলার কাজকর্ম করতে চান, ইউটিউবিং, ফেসবুকিং বা একটু মোটামুটি হেভি ইউজ করতে চান, তাদের জন্য আসলে এই ফোন মাত্র একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি। এবার জানবো ফোনটির ডিসপ্লে সেকশন সম্পর্কে। ফোনটির ডিসপ্লেতে একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে এবং ডিসপ্লে প্রোটেকশন হিসাবে 2.5Dর একটি গ্লাস ইউজ করা হয়েছে। অবশ্য এই জায়গায় একটি গরিলা গ্লাস ইউজ করা যেত, তাহলে ফোনটিতে স্কেচ পড়ার ডিসপ্লেতে স্কেচ পড়ার সম্ভাবনা একেবারেই কম থাকতো। যেহেতু 2.5D, তো মোটামুটিভাবে ইউজ করতে পারবেন, কিন্তু স্ক্রিন প্রোটেকশন অবশ্যই আপনাদেরকে ইউজ করতে হবে। ডিসপ্লে সাইজ 6.3 ইঞ্চ এবং রেজুলেশন 2340x1080 পিক্সেল। এবার জানবো ক্যামেরা সেকশন সম্পর্কে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তার মধ্যে প্রাইমারিতে যে লেন্স ইউজ করা হয়েছে তা 48 মেগাপিক্সেলের এবং সাথে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আরও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। সেলফি ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের একটি লেন্স। ব্যাক ক্যামেরা দিয়ে 30 fps দিয়ে 1920x1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটিতে একটি ফিচার আছে, যে ফিচারটি আসলে সচরাচর সব মোবাইলে পাওয়া যায় না, যদিও বর্তমান সময়ে অনেকটাই অ্যাভেলেবল। তারপরও এই ফিচারটি হলো ওয়্যারলেস চার্জিং সিস্টেম। তারবিহীন চার্জার দিয়ে আপনারা খুব ইজিলি এই ফোন চার্জ করতে পারবেন ওয়্যারলেস চার্জারের মাধ্যমে, এবং সাথে একটি ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন এবং সাথে আরেকটি তারযুক্ত চার্জার পাবেন। তো মোট পাবেন চার্জার দুটি, এবং ব্যাটারি হিসেবে থাকছে 3990 mAh একটি ব্যাটারি, যদিও ব্যাটারি এমএইচ একটু কমপক্ষে 5000 mAh দেওয়া উচিত ছিল। তারপর অনায়াসে একদিন মোটামুটি কাভার দিতে পারবেন ফোনটি চার্জ দিয়ে। সিকিউরিটি সেকশনে থাকছে ফেস আনলক সিস্টেম এবং ব্যাক সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সিম সেকশনে একসাথে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবার জানবো ফোনটির প্রাইস সম্পর্কে। এই ফোনটি 6GB র্যাম 128GB ইন্টারনাল মেমোরি দিয়ে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে 19,999 টাকায় পাবেন, মানে 20,000 টাকা। তো এই প্রাইজের মধ্যে আসলে এই ফোনটি কিনবেন কি কিনবেন না, এই বিষয়ে যদি আমার মতামত নিতে চান, তাহলে আমার এই ফোনটি তেমন ভালো লাগেনি, কারণ এই ফোনটিতে একটি ফিচার আছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম, এবং বাকি যে ফিচারগুলো মিডিয়াটেকের যে চিপসেট এবং অক্টাকোরের যে প্রসেসর, সব কিছু ঠিক আছে, কিন্তু যারা গেমিংয়ের জন্য বা একটু বেশি পারফরমেন্স চান, তারা আসলে এই ফোন দিয়ে তেমন সুবিধা করতে পারবেন না। এবং ওয়ালটন সম্পর্কে মানুষের অনেক অভিযোগ আছে, এর জন্য আসলে আমি সাহস করে বলতে পারছি না যে এই মোবাইল ফোনটি কিনুন, কারণ এই মোবাইল ফোনটিতে যদি তেমন সার্ভিস না পান, তাহলে পরবর্তী সময়ে আসলে আমাকেই অনেকেই গালাগালি করতে পারেন বা অনেকেই ভাববেন যে আপনি বলেছিলেন তাই মোবাইল ফোনটি কিনেছি। আর ওয়ালটন সম্পর্কে আমারও তিক্ত অভিজ্ঞতা আছে। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম ওয়ালটনের ফোন ইউজ করেছি, এবং আমার আশেপাশে অনেকেই ওয়ালটনের ফোন ইউজ করেছেন, এবং আমি নিজে এক সময় ফোন সেলস করেছি। আমার ফোনের শপ ছিল, আমি ফোন ইউজ করেছি, বিক্রিও করেছি।
তো ওয়ালটন সম্পর্কে আসলে অনেক কাস্টমারের কমপ্লেন পেয়েছি, তারপরও কিন্তু দেশীয় পণ্য তারা প্রতিনিয়ত কিন্তু আপগ্রেড হচ্ছে, তারা কাজ করে যাচ্ছে এবং তাদের আগে থেকে ফোনের মান অনেকটাই ভালো হচ্ছে। তবে যে প্রাইস সেগমেন্ট আছে সেই প্রাইস সেগমেন্টে আসলে একেবারেই এই ফোনটি খারাপ না। এই ফোনটি যারা ইউজ করতে চাচ্ছেন তারা নিজ দায়িত্বে কিনতে পারেন এবং যারা ইতিমধ্যে এই ফোনটি কিনেছেন বা 2 মাস 3 মাস ইউজ করেছেন তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন, তাদের কাছ থেকে যদি জানতে পারেন তাহলে আরও ভালো হয়। তো ফোনটির আমার একটি ফিচারই ভালো লেগেছে, তা হলো ওয়্যারলেস চার্জিং সিস্টেম এবং সাথে 10 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার পাবেন। এছাড়া অন্যান্য ফিচার তো আজকাল প্রায় ফোনেই পাওয়া যায়, আর এমন আহামরি আসলে তেমন কিছু নেই এই ফোনটিতে যে এই ফোনটি কিনতেই হবে। আবার যারা ওয়ালটন লাভার আছেন, ওয়ালটন ফোন কিনতে চান, তাদের জন্য তো আর সমস্যা নেই, তারা কিনতে পারেন। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি মূলত মোবাইল রিভিউ, টেকনোলজি, ইউটিউব টিপস সম্পর্কে ভিডিও তৈরি করি। অন্যান্য ভিডিওগুলো আমার দেখলে বুঝতে পারবেন, তাই আমার বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।